জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? না মহারাষ্ট্র। অপশন বি অ্যান্সারটি সঠিক। আর যদি বলতো এআই দ্বারা শিক্ষক বা শিক্ষিকা কোন রাজ্যে প্রথম চালু করা হয়েছে, মনে রাখবে কর্ণাটক। অপশন সি অ্যান্সারটি তখন সঠিক হতো। তাহলে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? না মহারাষ্ট্র। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, মহারাষ্ট্র ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং উদ্ভাবনের উপর জোর দেবে। পরের প্রশ্ন কি আছে দেখো, কোন দেশ রিসেন্ট ওপিএসসিতে যোগ দিয়েছে? ব্রাজিল ওপিএসসিতে যোগদান করছে। অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, রিসেন্ট ব্রাজিল ওপিএসসি জোটে যোগদান করেছে, যা 22টি তেল রপ্তানি দেশ নিয়ে গঠিত, যা নিয়মিতভাবে বিশ্ববাজারে স্থিতিশীলতার জন্য অপরিশোধিত তেল উৎপাদনের মাত্রা নির্ধারণের জন্য বৈঠক করে। এই দেশগুলি বাজারে ভারসাম্য বজায় রাখার জন্য অপরিশোধিত তেলের উৎপাদন সমঝোতা করতে একসাথে কাজ করে। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটি ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলার প্রথম 5 সদস্য দ্বারা বাগদাদে 14 সেপ্টেম্বর 1960 সালে প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর কোথায়? না ভিয়েনা বা অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি আছে দেখো, রিসেন্ট কোন দেশ বিও বিপি আইজিও চেয়ারম্যান পদ গ্রহণ করেছে? অপশন বি অ্যান্সারটি সঠিক, মালদ্বীপ। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, ভারত আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের মালের অনুষ্ঠিত 13তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে 21শে ফেব্রুয়ারি 2025 তারিখে বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্ট অর্গানাইজেশন এর সভাপতিত্ব করবে। এটি সংস্কৃতি, বঙ্গোপসাগরের আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের উপর জোর দেয়। বাংলাদেশের কাছ থেকে নেতৃত্ব নেয় ভারত। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, কোন সংস্থা রিসেন্ট ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে? রিসেন্ট কোন সংস্থা ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে? না এলআইসি। অপশন বি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি 17 ফেব্রুয়ারি 2025 ওয়ান ম্যান অফিস অনলাইন পরিষেবা চালু করেছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, পোশাক কৃষি বিজ্ঞান মেলা 2025 কোথায় আয়োজিত হচ্ছে? পোশাক কৃষি বিজ্ঞান মেলা 2025 কোথায় আয়োজিত হবে? না নয়াদিল্লিতে। অপশন এ অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, 22 থেকে 24 ফেব্রুয়ারি, এটা 2029 হবে না, 2025, ঠিক আছে, থেকে পোশাক কৃষি বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। আইসিএ এরকুমারি তারতীয় কানা সাবকোনা ইনস্টিটিউট বার আয়োজিত পোশাক কৃষি বিজ্ঞান মেলা 2025 22 থেকে 24 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই বছরের মেলার থিম কী ছিল? অ্যাডভান্স এগ্রিকালচার ডেভেলপ ইন্ডিয়া, মানে উন্নত কৃষি উন্নত ভারত। এরপর যাচ্ছে আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, 2024 সালে টাইমের ওমেন অব দ্য ইয়ার হিসেবে কোন ভারতীয় জীববিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে? 2024 সালে টাইমের ওমেন অব দ্য ইয়ার হিসেবে কোন ভারতীয় জীববিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে? না অপশন এ অ্যান্সারটি সঠিক, ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, আসামে একজন বন্যপ্রাণী জীববিজ্ঞানী ডাক্তার পূর্ণিমা দেবী বর্মন টাইম ম্যাগাজিনের 2025 সালে বর্ষের সেরা নারী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন টাইম ম্যাগাজিনের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বিশ্বব্যাপী 13 জন মহিলার মধ্যে রয়েছেন। 2বার হোয়াইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2017 এবং 2024 ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 2025 সালে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত গ্রামীণ ক্রেডিট স্কোর প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী? এসএইচজি মহিলার উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করা। তাহলে অপশন বি অ্যান্সারটি সঠিক।
তাহলে 2025 সালে কেন্দ্রীয় বাজেট ঘোষিত গ্রামীণ ক্রেডিট স্কোর প্রকল্পের প্রথম উদ্দেশ্য কি না মহিলা উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্ত প্রচার করা। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, ভারত 2025 সালে কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ ক্রেডিট স্কোর স্কিম ঘোষণা করেছে, যাতে ঋণ ব্যবস্থায় এইচইজি লেনদেন আনুষ্ঠানিক করা যায়। এর লক্ষ্য হলো সহায়ক গোষ্ঠীতে এইচজি নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্ত বৃদ্ধি করা। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, কোন রাজ্য সরকার স্কিল উদয় টঙ্কাই নামে একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে? কোন রাজ্য সরকার স্কিল উদয় টঙ্কাই নামে একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে? না ত্রিপুরা সরকার। তাহলে অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ আগরতলা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি স্কিল উদয় টঙ্কায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সূচনা করেছেন। এই কর্মসূচির লক্ষ্যতা 80,000 স্কুল ও কলেজের শিক্ষার্থী ক্ষমতায়ন করা। এরপর যাচ্ছে পরের প্রশ্ন। মার্কিন রাষ্ট্রপতি কোন দিনটিকে আমেরিকা উপসাগরীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন? 9ই ফেব্রুয়ারি। অপশন বি অ্যান্সারটি সঠিক। তাহলে আমেরিকা উপসাগরীয় দিবস কবে পালিত হয়? না 9ই ফেব্রুয়ারি। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মেক্সিকো উপসাগরে নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রেখেছেন। তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে 9ই ফেব্রুয়ারিকে আমেরিকা উপসাগর দিবস হিসেবে মনোনীত করেছেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে 30 দিনের মধ্যে এই পরিবর্তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে বলা হয়েছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, তেলেঙ্গানা কোন জেলায় কল্যাণ চালুক্য রাজবংশের 900 বছরের পুরনো কন্যা শিলালিপি আবিষ্কৃত হয়েছিল? তেলেঙ্গানার কোন জেলায় কল্যাণ চালুক্য রাজবংশের 900 বছরের পুরনো কন্যা শিলালিপি আবিষ্কৃত হয়েছিল? না বিকারাবাদ। অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, তেলেঙ্গানার বিকারাবাদ জেলার কাঙ্কাল গ্রামে প্রথমবারের মতো কল্যাণ চালুক্য যুগের 3টি কন্যা শিলালিপি আবিষ্কৃত হয়েছিল। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।